তুফান বিয়া করছে? এটা তো অসম্ভব। কাল রাইতো না আমার লগে দেখা হইলো। আল্লাহ, তুমি আমার ধৈর্য দাও, আল্লাহ আমার ধৈর্য দাও। পরে কইবে পোলাটা বেদব, আমার হাতে কইলে লাঠি উঠলে কাকা ময় মনুক বিমানুম না, কিন্তু এই কোলাতে শুরু করে ওই কোলাতে ফিটে একটা সমান করে লামু বাড়তে পারেন আপনারা। এটা কেমন তোর ব্যবহার তোর তুফান, আমি বুঝলাম না। তোর বাপে তো এরকম খাটাসা ছিল না, তোর বাপে ভালো একটা মানুষ ছিল। আরে বিয়া করা কি খারাপ? বিয়া করা তো ভালো। তুই করছস, আমরা একই গ্রামে বাস করি, তোর বউ দেওয়ার অধিকার কি আমাকে নাই? হ্যাঁ, ও অধিকার খালি বউ দহনের বেলায় আর খাওয়ানোর বেলায়। আমার মাটা যে অসুস্থ পড়ে আছে অসুস্থ, একবারও কি খবর নিছেন আপনারা কেউ? তো মা কেমন আছে জিজ্ঞেসেন? অধিকার আছে খালি বউ দহনের বেলায়। সবাই রে কইতাছি, আল্লাহর দোহাই লাগে সবাই কইলাম বাইরে মেজাজ কিন্তু গরম করে না কইলাম একেবারে। এই মেজাজ তোর সামান নাই, আমার তোর মেজাজ নাই। আমি একটা জিনিস বুঝলাম না, উল্টা পাল্টা কথা বাদ দে। সম্পর্কে আমি তোর চাচা লাগিয়েছি, তুই বুঝে গেছ? কাকা, হ্যাঁ, যাবো যার আমি বুঝছি। ভাই বিয়া শাদী কিচ্ছুই করে নাই, কোথায় কাপড় লইতেছে। এই তো বুঝছি, ওই বুঝছি আমি বিয়া করি নাই। বিয়া করি না মানে? আমি বিয়া করতে পারি না? আমি বেড়া না, আমি পুরুষ না? আমি বিয়া করছি না জুই, আমি এই মুহূর্তে বিয়া করতে পারব না। প্রয়োজন বোধে আমি সারা জীবন বিয়ে করব না। কেন করবা না? তোমার বউ হিসেবে কি আমারে মানাইবো না? আমি কি কইছি তোমারে মানাইবো না? আমি তোমারে বিয়ে করতে পারতেছি না, কি লেগে পারতেছি না এটা আমি তোমার এখন বলতে পারবো না। তো আমি কিন্তু তোমার মেলা ভালোবাসি। শোনো পাখি, ভালোবাসার পূর্ণতা সে মিলনে। তুমি যদি আমার বিয়া করতে না পারো, তোমার ঘরের বউ বানাইতে না পারো, এই ভালোবাসার মূল্য কই? প্রয়োজন বোধে আমি সারা জীবন বিয়ে করব না, চিরকুমার থাকবো। তারপরে এই মুহূর্তে এখন তোমারে বউ বানায় আমার ঘরে নিতে পারবো না, বিয়ে করতে পারবো না আমি। আরে সোজা আঙ্গুলে কি উঠবো না রে, আমি যে কি করুম রে, কই যামু তুই? তুই বুঝছস না, বয়স্ক বুড়া গরু গায়ে তো হাত তুলতে পারতাছি না। তুই জোয়ানটা না, তোরে পিঠে আমি করতে পারি, তাহলে সবগুলা বাইরে আরে আপনি তো কমতেছিল। হ্যাঁ, আপনি এত দেরি করলেন কেন? এত পরে কেন আসলেন পাখি বেগম? কই আসছিলেন এতক্ষণ? তুমি না বলে কোনোদিনও বিয়া করবা না? কোন হানিকে ধরা খাইছো? খবরদার করলাম, ধরা গেছি মানে কি? এই তুই ওই ঘরে ঠিক হয়ে ওর বউরে বাইর করে আন। আমরা তো পুরুষ মানুষ পারি না, তুই কি মেয়ে মানুষ, তুই পারবি? যা বাইর কর। এই যে নতুন বউ, বাড়িতে যে এত চিল্লাচিল্লি হইতাছে, আপনি কি কানে শুনেন না? আপনার কানে কি ঠাসা পড়ছে? ঘর থেকে বাইরে পারতেছেন না? আমার বোর কানে ঠসা পড়ছে, কানে কম শুনে না। আমি এত চিল্লাই কিচ্ছু শুনে না। খবরদার করলাম, তুই আমার বাড়ি থেকে এক্ষুনি বেরবি। তুই উঠাতে যা, যা এখান থেকে। বাবা বাবা, বিয়া করতে না করতে তুমি থেকে তুইতে নেমে গেছো। কয়েক ঘন্টার মধ্যে এত অধপতন তোমার! আমি বউ দেখাই যামু। এই আমার বউ আপনি জোর করে দেখবেন কি লিগে? আমি যাইতেছি। ও কাকা, বউ যে দেখবেন, বোর সালামির টাকা আছে লগে? হ্যাঁ, আছে আছে আছে। শোনো, ভাবি দেখবা না? ভাবি লেগে কিছু আনছো? আনছো, খারাপ কালকে দিবা না? দাও, আমি আনতেছি আমার বউরে। ও গো, শুনছো? তোমার দেখতে গ্রামবাসী আইছে। আসো শোনো, আসো। কোবাইয়া তার দাও লইছো। তোমার দাও আমি ভয় পাই। হ্যাঁ, তোমারে আমার থেকে ভালো আর কেউ চিনে? তোমার দূর কটক আমার জানা আছে। দাও কম দাও। ওইটা তো এই বাড়ি থেকে আমি বউ দেখাই যামু। সাফি, ও সাফি, ওই সাফি কই? মরছে। সাফি বাড়িতে আসুক। আজকে তো আমি বউ দেখা তারপরেই বাড়ি থেকে যামু। হাসতেছে। এই তোমার আসনের সময় হয়েছে। কতক্ষণ ধরে বয়ে রয়েছি আমি। তুমি বুঝো না, তোমার একটু না দেখলে আমার ভিড়টা কেমন জ্বলে, তুমি জানো না? আমার মনে হয় খুব ভালো লাগে। তোমার দেহনের লেগে তো আমার মনটা ছটফট করে। কখন তোমার একটু দেখমু, তোমার এক নজর দেখতে পামু। বোঝো না তুমি? না, বুঝি না। আমি কিচ্ছু বুঝি না। যা বুঝা সব আপনি বুঝেন, আপনিই জানেন। আচ্ছা, তোমার আমার এত ভালো লাগে কেন, কইতে পারবা? এই প্রশ্নটা যদি আমি তোমারে করি, উত্তর দিতে পারবা? এটা একটা ভালো কথা কইছো অবশ্য। এত ভালোবাসি কেন, এত ভালো লাগে কেন, এর কি উত্তর হয়? কেউ কি দিতে পারবো? কেউ দিতে পারবো? তাইলে আর কোনোদিন এই কথা জিগাইবা না। করলাম না।
আচ্ছা আমি কবে তুমি বাড়িতে যাবো? ওমা, আজকে সকালে তুমি আমাকে বাড়িতে গেছিলে? আচ্ছা, তুমি যদি আমাকে বাড়িতে যাইতে চাও তা আমার বা কারো পারমিশন লাগে, যে কোনো সময় যেতে পারো। আরে বাবা, এই যাওয়া সেই যাওয়া না। কোন যাওয়ার কথা কইতেছো?